সেই নেতা তারেক রহমান একটা মিত্র যুবদল আরো দেবে ইনশাল্লাহ প্রস্তুত আছে। আমরা এক রাজনৈতিক লুঙ্গির তলে রাজনীতি করে নাই। আমরা 18 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যুবদল করেছি আগের থেকে শক্তিশালী প্রণয়না নরস্থান মহানের যুবদল। ইনশাল্লাহ আমরা দেখেছেন যে কর্মসূচি দিয়েছে গত 18 বছর যেভাবে আমরা পালন করে আসছি সেই ভিত্তিতে আমরা ভবিষ্যতে করবো। কালকে দেখেছেন ফরিদপুরে যে ঘটনা, গোপালগঞ্জে যে ট্যাঙ্কের ভিতরে পালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে গতকালকে আমাদের যুব দলের এক নেতা কক্সবাজারকে হত্যা করেছে এই জামাতে ইসলাম। আমরা এই 71 স্বৈরাচার আবার এখন হয়ে উঠেছে, আবার গর্জে উঠছে করতে পারি। অতএব আমরা সজাগ থাকবো। যুবদল ইনশাল্লাহ প্রস্তুত আছে কিনা, আমরা সামনে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবো। আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড়তে পারি ইনশাআল্লাহ। দেশের যত আন্দোলন আছে আনোয়ারের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোহাম্মদ ভাই সাধারণ সম্পাদক নরেন্দ্রের নেতৃত্বে মার থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দক্ষিণের বিএনপির অভিভাবক যাদের তার সুমন ভাইয়ের নেতৃত্বে বক্তব্য থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজ এখানে কোনো সমালোচনা করতে আসি নাই। বিএনপি যে দল তার কোন পরিমাণ আপনারা দাঁড়াতে পারবেন না। কার সাথে কম্পেয়ার করছেন? তারেক রহমান কি ছিলেন? সাবেক রাষ্ট্রপতির সন্তান। তারেক রহমান কি ছিলেন? প্রধানমন্ত্রীর সন্তান, আপসীন নেত্রীর সন্তান। এই হাজারো লাখ নেতা কর্মীর একমাত্র অভিভাবক আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান। কাকে বিপরীত করছেন? সাবধান হয়ে যান। আর সামনে যদি আপনারা ক্ষমা না চান, আমরা যুবদল রাজপথ বন্ধ করে দেব। কালকে গোপালগঞ্জের যে ঝামেলাটা হয়েছে, আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে নানানজনের মতামত প্রকাশ করেছি। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে বিএনপি থাকবে। আপনারা আছেন না? ছাত্ররা আমাদের সন্তান, আমাদেরই ভাই। তারা ছোট মানুষ ছোট ভুল করতেই পারে। তারা জানে না বিএনপির মতো বড় বড় সমর্থনকে ছাড়া বাংলাদেশে হাঁটতে পারবে না। আমরা আপনাদেরকে কথা দিতে চাই, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আপনাদের পাশে আছে। চুল পরিমাণ গোপালগঞ্জের কেউ কিছু করতে পারবে না, সচেতন হয়ে যাবে। আমি জামাতের সমন্বয়ক মাসুদের নামটা আপনারা শুনেছেন, কদিন যাবত মাকে ভালো বক্তব্য করতে